দুয়ারে সরকারের কথা রাজ্যের মানুষ জানেন। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই শিবির চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বেশ জনপ্রিয় এই শিবির। কিন্তু এবার সকাল সকাল জল না পেয়ে বালতি নিয়ে সোজা মেয়রের দুয়ারে পৌঁছে গেলেন বিধায়ক। অবস্থাটা ভাবতে পারছেন? একজন বিধায়ক তিনি নাকি নিজেই বাড়িতে জল পাচ্ছেন না, তাহলে বুঝুন যে এলাকার মানুষের কি হাল হতে পারে। আমরা বলছি শিলিগুড়ির পানীয় জলের সমস্যার কথা। শিলিগুড়ির মানুষকে পানীয় জল দিতে ব্যর্থ মেয়র গৌতম দেব। এই অভিযোগ তুলে রাস্তায় বালতি হাতে পথে নামলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শুধু তাই নয়, মেয়রের পদত্যাগের দাবি তুলেছেন তিনি। মঙ্গলবার 31শে ডিসেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্কের ভাষা শহীদ সড়কের সামনে জমা হন পুর নিগমের বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা। এরপরে পায়ে হেঁটে শিলিগুড়ি কর্পোরেশনের গেটে প্রতীকী প্রতিবাদ জানানো হয় শিলিগুড়ি কর্পোরেশনের ব্যর্থতা নিয়ে। এছাড়াও এদিন এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি। মূলত মেয়রের বিরুদ্ধে এক রাশ অভিযোগ তুলে এদিনের প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও শহরে বারবার জল সমস্যা কেন হচ্ছে সেই প্রশ্ন তুলে হাতে বালতি নিয়ে প্রতিবাদে সামিল হন ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর, বিধায়ক এবং মণ্ডল কমিটির সদস্যরা। বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, মেয়র শুধু বড় বড় কথা বলতে পারেন কিন্তু কাজের বেলায় কিছুই করতে পারেন না। তিনি শুধু মেলা নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু শহরের মানুষের যে এত জলের সমস্যা সেই দিকে তার কোনো হেলদোল নেই। এছাড়াও তিনি একাধিক অভিযোগ তুলেছেন শিলিগুড়ির মেয়রের বিরুদ্ধে। অবিলম্বে মেয়র গৌতম দেবের পদত্যাগও দাবি করেছেন তিনি। এছাড়াও বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন যে নতুন বছরের জানুয়ারি মাস থেকে ওয়ার্ডে ওয়ার্ডে, মণ্ডলে মণ্ডলে এবং সর্বশেষে কর্পোরেশন ঘেরাও করে মেয়রের পদত্যাগের দাবিতে প্রতিবাদে সরব হবে ভারতীয় জনতা পার্টি। শোনাবো আপনাদের শঙ্কর ঘোষের কথা। ব্যর্থ অপদার্থ গৌতম দেবের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি শহরের পরিষেবা দিতে তিনি ব্যর্থ হয়েছেন। পানীয় জল বলে শুধু নয়, প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে উন্নয়নের প্রশ্নে, রাস্তাঘাটের প্রশ্নে, মহিলাদের সুরক্ষার প্রশ্নে, বিশেষ করে বস্তি অঞ্চলের মানুষের মান উন্নয়নের প্রশ্নে শহরে ক্রাইম বাড়ছে, শহরে ড্রাগসের বিক্রি বাড়ছে, শহরে বার পাবের দৌরাত্ম্য বাড়ছে, রাত্রেবেলা অধিক রাত্রে রাস্তার মধ্যে মত্ত যুবকদের আনাগোনা বাড়ছে। ফলে শহর যে সম্পূর্ণভাবে ব্যর্থ, এই ব্যর্থতার দায় স্বীকার করে মাননীয় মেয়র গৌতম দেবের পদত্যাগ আমরা চাই। তাই নিয়ে আজকে আমরা প্রতীকী প্রতিবাদ জানালাম। আগামী জানুয়ারি মাস থেকে আমরা ওয়ার্ড ভিত্তিক, পৌর ভিত্তিক, মণ্ডল ভিত্তিক এবং সর্বোপরি কর্পোরেশন, এটা নিয়ে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি করব। ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলার পক্ষ থেকে সেই আন্দোলন সংগঠিত হবে। আজকে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতীকী প্রতিবাদ আমরা এখানে সংগঠিত করলাম। অন্যদিকে এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলছেন যে বিজেপি নাটক করছে। সংবাদ মাধ্যমে চর্চায় থাকার জন্য এই ধরনের অভিযোগ তুলে মেয়রের বিরুদ্ধে সরব হচ্ছে তারা। এই সমস্ত অভিযোগ করা সম্পূর্ণ মিথ্যে। মানুষ জানে শিলিগুড়ির মেয়র কতটা কাজ করছেন। মানুষ সবশেষে উত্তর দেবে। কি বলছেন এই তৃণমূল নেতা, শোনাবো। একটাই কথা বলবো যে এরা যার পদত্যাগ এর আজকে একটা মানে ভেগ দাবি তুলে শিলিগুড়ির বুকে তারা আন্দোলন বা বিক্ষোভ বা পদযাত্রা যাই করুন, আমি শুধু এইটুকু বলবো যে একজন মানুষ, তাকে শিলিগুড়ির মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। এর আগের জমানার দীর্ঘ ৪৫ বছর ধরে শিলিগুড়িতে আমরা সবাই জানি যে পৌর বোর্ডের দায়িত্বে ছিল হচ্ছে বামেরা, এবং শিলিগুড়ি শহরটাকে তারা কি অবস্থায় তারা এখানে রেখে গিয়েছিল এটা আমরা সবাই জানি। এবার আপনি যদি শূন্য অবস্থানে থাকেন তাহলে সেখান থেকে ভালো কিছু
করতে পারাটা বা করার চেষ্টা করাটা বা করতে পারাটা অনেক সহজ, কিন্তু আপনি যদি মাইনাসে থাকেন তাহলে কিন্তু সেই জায়গাটা মেকআপ করে সেখান থেকে পজিটিভে যাওয়াটা খুবই ডিফিকাল্ট, খুব কঠিন। সেই কঠিন কাজটা আমাদের বর্তমান মেয়র গৌতম দেবের নেতৃত্বে শিলিগুড়ি পৌর বোর্ড, যেটা তৃণমূল কংগ্রেস দল পরিচালিত, মানে তৃণমূলের প্রার্থীদেরকে মানুষ জিতিয়েছেন, তারা আজকে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে শিলিগুড়ির উন্নয়ন করার চেষ্টা করছে। তারা প্রাণপণ চেষ্টা করছে, বিভিন্ন রকমের মানে কেন্দ্রীয় অসহযোগিতা, বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার মধ্যেও শিলিগুড়ির জন্য উন্নয়ন করা, শিলিগুড়িকে একটা সর্বাঙ্গ সুন্দর যাতে রূপ দেওয়া যায়। তো সেখানে এই ধরনের নেগেটিভ যে সমস্ত আলোচনা বা মানে কুৎসাকারী বা শুধুমাত্র এই নিয়ে আমার কালিক জয়দেব বাগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। শিলিগুড়ি শহরের মানুষকে পানীয় জল পরিষেবা দিতে ব্যর্থ শিলিগুড়ি পুর নিগম, এমনই অভিযোগ তুলে শিলিগুড়ি মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবি জানিয়ে রাস্তায় নামলেন ভারতীয় জনতা পার্টি এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন অর্থাৎ মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল করা হয় এবং মিছিলটি বাঘাযতীন পার্কের শহীদ বেদির কাছ থেকে শুরু করে মিছিলটি শিলিগুড়ি পুর নিগমের যে প্রধান কার্যালয় রয়েছে সেখানে আসে এবং সেখানে এসে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভ প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিল বিজেপির স্থানীয় নেতৃত্ব এবং শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ বিজেপি কাউন্সিলররা। জানা গিয়েছে গত কয়েকদিন ধরে শিলিগুড়ি পৌরসভা এলাকায় পানীয় জল অনিয়মিত রয়েছে এবং মাঝে মধ্যেই শহরের বাসী পরিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না। আর এমনই অভিযোগ তুলে এদিন পথে নামলো বিজেপি বিধায়ক। এদিন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রীতিমতো হাতে বালতি নিয়ে এবং বিজেপি নেতৃত্বরা হাতে রীতিমতো বালতি নিয়ে শিলিগুড়ি পুর নিগম কার্যালয়ে আসে এবং সেখানে বিক্ষোভ দেখায়। যদিও বিজেপির এই বিক্ষোভ ঘিরে পুর নিগম চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এদিন বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, এই বোর্ড এবং গৌতম দেবের নেতৃত্বে যে বোর্ড চলছে শিলিগুড়ি পুর নিগমে, এই বোর্ড মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ এবং পরিশুদ্ধ পানীয় জলও পাচ্ছে না মানুষ। আর তাই অবিলম্বে মেয়র গৌতম দেবের পদত্যাগ করার দাবি তোলেন তিনি। পাশাপাশি বিজেপির এই ধরনের বিক্ষোভকে অন্যদিকে নাটক বলে কটাক্ষ করলেন দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত। তিনি বলেন, আসলে বিজেপির কাছে কোনো ইস্যু নেই, তাই এগুলো করে সংবাদ মাধ্যমে থাকতে চাইছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।